আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক নারী চিকিৎসকের মরদেহ। রহস্যজনক এ মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল চত্বর। দোষীর কড়া শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন চিকিৎসকদের। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের আঁচ রাজ্যের জেলাগুলোতেও। সাধারণ মানুষ থেকে তারকা সবার মনেই প্রশ্ন জেগেছে মেয়েদের নিরাপত্তা নিয়ে। সরকারি হাসপাতালের নারী চিকিৎসকেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে পথে ঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই সুরেই সুর মেলালেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ভারতীয় এক গণমাধ্যমে অভিনেত্রী জানান, ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। নিন্দা করার মতো ভাষা নেই তার। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার কেউ আর মেয়েদের দোষ সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলবে না। স্বস্তিকার প্রশ্ন, একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাবে কোথায়? 2023 সালে ঘটে যাওয়া যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর সঙ্গে মিল খুঁজছেন অনেকেই। দাবি করছেন, র্যাগিং বিষয়টি বাদ দিলে এই তরুণী চিকিৎসকের মৃত্যুও যেন একই রকম রহস্য তৈরি করেছে। আরজিকর হাসপাতালের চিকিৎসক কিঞ্জল নন্দ গণমাধ্যমে জানিয়েছেন, এখানে র্যাগিং হয় না, তবে এভাবে তরুণী চিকিৎসকের মৃত্যুটা মেনে নেওয়া যায় না। যার জেরে কিঞ্জল শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদী মোমবাতি মিছিল আয়োজন করেছিলেন। সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন কমলেশ্বর মুখার্জি, সৃজিত মুখার্জি, শ্রীলেখা মিত্র, অনুপম রায় থেকে শুরু করে আরো অনেকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত টিভি সিরিজ বিজয়া। যে সিরিজ যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার অবলম্বনে তৈরি। একটা মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেই বুকে যন্ত্রণা চেপে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদে নেমেছেন। স্বস্তিকাকে এই সিরিজে মায়ের ভূমিকাতে দেখা গিয়েছিল। শিবলি আহমেদ, কালবেলা।